বিসমিল্লাহির রহমানির রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সুপরিকল্পনাকারী, নিখুঁত পরিকল্পনাকারী। যখন মুসা আলাইহিস সালামকেই মারার প্রচেষ্টা চলছে, সেই সময়ই মুসা আলাইহিস সালাম তারই বাড়িতে লালন পালন হয় এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা চক্রান্ত করে কূপে নিক্ষেপ করে, কিন্তু তারপরও রাব্বুল আলামিনের রহমতে সেই ইউসুফ আলাইহিস সালাম কিন্তু রাজত্ব লাভ করে। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক নির্যাতন অত্যাচার চালানো হয়, কিন্তু সূরা দোহার মাধ্যমে তাকে সুসংবাদ দেওয়া হয় এবং মক্কা বিজয় কিন্তু লাভ করে। আল্লাহ হচ্ছে সুনিখুঁত পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। 2024 জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা বিতাড়িত হয় এবং তারই ধারাবাহিকতায় 2025 নভেম্বরের দিকে তারেক রহমানের আগমন ঘটে এবং তার কিছুদিন পরে আমাদের দেশ নেত্রী, জনদরদী নেত্রী বেগম খালেদা জিয়া মারা যান এবং সেখানে লাখ লাখ মানুষের সমাগম দেখে বিরোধী দলীয়রাতেও মাথায় হাত, যে একদল মানুষ বেকায়দায় পড়ে যায়, তাই তারা অপপ্রচার করতে থাকে নানা রকমের, নানা পরিকল্পনায়, যা ইসলামী দলের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। যারা অবাঞ্ছিত এই দেশের জন্য, তাদেরই মনে হচ্ছে দেশের জন্য খুবই দেশ দরদি হয়ে উঠেছে তারা, আর যারা দেশের জন্য জীবন দিল তাদের কোনো প্রাধান্য নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছে সুনিখুঁত সুপরিকল্পনাকারিণী। আল্লাহ যা চায় তাই হয়ে যায়। তা অনেকে ভাবে যে আজকে গণ আন্দোলন না হইলে এই তারেক জিয়া আসতে পারতো না, এই খালেদা জিয়ার মৃত্যুতে তারেক জিয়া থাকতে পারতো না, কোনো কিছুই হইতো না, ভোট হইতো না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা কিন্তু কোনোভাবে বৃথা যায় না। সব কিছু পরিকল্পনার মালিক আল্লাহ। আপনারা নিজেদেরকে এত বড় মনে ভাইবেন না। আল্লাহ পরিকল্পনা করছে দেখে এটা হয়েছে, আল্লাহ যেভাবে পরিকল্পনা করছে সেটাই হইতেছে। এবং আমি আলহামদুলিল্লাহ আবারও বলি, আমি 25 দিন ধরে রোজা ছিলাম এই বিএনপির জন্য এবং কোনো কারণবশত 2টা রোজা রাখতে পারি নাই। কিন্তু আমি আমার আল্লাহরে বলি যে আল্লাহ গো, তুমি আমার মাথার মধ্যে যেভাবে ছায়া হয়ে রইছো, তোমার রহমত যেরকম আমার মতো এতিমের মাথায় দিয়ে রাখছো, সেই রহমতটা জনাব তারেক জিয়ার উপর রাখো আল্লাহ। কারণ তার তো এই মুহূর্তে তার পাশে কেউ নাই, তার মা নাই, তার বাবা নাই, তার ভাই নাই, কেউ নাই। সে একা সংগ্রাম করতেছে পুরো বাংলাদেশের জন্য। আর বিরোধী দলের যারা আছে তাদের সাথে হাজার 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 মানুষ কিন্তু লড়াই করতেছে তাদের হয়ে একটা লোকের বিপক্ষে। তা আমি রোজা রাখছি যে আল্লাহ আমাকে সাহায্য করতো, আমার কেউ না থাকা সত্ত্বেও সে আল্লাহর কাছে আমি কাঁদতে কাঁদতে সাহায্য চাইছি। আল্লাহ গো, তোমার ছায়া আমার মাথার মধ্যে যেভাবে রাখছো আমি বুঝতে পারি সবসময়, সেই ছায়াটা এই দেশের নেতার জন্য দিও, যে দেশ যেন সুন্দর হইতে পারে। আমি আমার দেশকে অনেক ভালোবাসি, আমার দেশের মানুষকে অনেক ভালোবাসি। আমরা ধর্মের আগাছা চাই না। ধর্ম মানুষের মানবিকতাকে তৈরি করে। যেখানে মানবিকতা নাই, সে আগাছা দিয়ে কোনো কাজ কল্যাণই হয় না। ধর্মের আগাছাকে দূর করা উচিত। আল্লাহ হাফেজ।